বাংলাদেশের উত্তরের শেষ সীমান্তে তেঁতুলিয়া উপজেলার কয়েকটি জায়গা থেকে বছরের হেমন্ত ও শীতকালের কিছু সময় পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে, যার উচ্চতা ৮৫৮৬ মিটার। আর এই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রতি বছর দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পঞ্চগড় ও তেঁতুলিয়া কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, কোন কোন স্পটগুলা ঘুরে দেখবেন, কতই বা খরচ হবে, থাকবে তার বিস্তারিত। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে গাজীপুর রেল স্টেশন থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি একতা এক্সপ্রেস ট্রেনে করে। এই একতা এক্সপ্রেস ট্রেন কমলাপুর হতে সকাল 10টা 15 ছেড়ে আসে, যার ভাড়া 695 থেকে শুরু করে 1398 টাকা হয়ে থাকে। আপনি চাইলে বাসেও যেতে পারবেন, সর্বনিম্ন 900 টাকা থেকে 1500 টাকার ভিতরে হয়ে থাকে। আমরা এখন আছি পঞ্চগড় গোল চত্বরে। ঢাকা থেকে সকাল 10:30টায় ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় রেল স্টেশনে আমাদেরকে নামিয়ে দিয়েছে রাত 11:30টায়। এখান থেকে আমরা চলে যাব তেঁতুলিয়া হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল সীমান্তের পার। মাত্র 2000 টাকায় আমরা 4টি বেডের একটি রুম নিয়েছিলাম। প্রত্যেকটি বেডে 2 জন করে থাকা যাবে, মোট 8 জন থাকা যাবে। হোটেলটি ছিল বেশ পরিপাটি ও খুব সুন্দর। সীমান্তের পার হোটেল থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি ডাকবাংলোর দিকে। সকাল বাজে 7টা। শুনলাম আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছি, এখানে অ্যাভেলেবেল ভ্যান পাওয়া যায়। তো আমরা চলে যাচ্ছি ডাকবাংলোর দিকে, দেখা যাক আমাদের ভাগ্যে কি থাকে। গাইস, আমাদের কষ্ট আসলে খুবই সার্থক। এখানে যারাই আছে এখন পর্যন্ত প্রায় 8:45 বাজে, তবে এখনো কাঞ্চনজঙ্ঘা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমাদের পয়সা তো উসুলি, সাথে আমাদের মনের যে কষ্ট পুরোপুরি দূর হয়ে গেছে। খুবই ভালো লাগতেছে গাইস। আজকে নভেম্বরের 7 তারিখ। এখন পর্যন্ত যে দেখা যাইতেছে প্রায় 8টার কাছাকাছি, 7:45 বাজে। আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি, যদিও ছোট ক্যামেরায় দেখা যাইতেছে না, তবে ফোনে আমরা শেয়ার করব। খুবই ভালো, মানে যাইতে মন চাইতেছে না এই জায়গা থেকে। কাঞ্চনজঙ্ঘা দেখছেন আজকে? হ্যাঁ, আজকে ভোরে দেখেছি আমরা। খুব সুন্দর, অমায়িক, স্নিগ্ধ। আজকে কোথায় কোথায় ঘুরলেন পঞ্চগড়ে? আজকে হচ্ছে আমরা ফার্স্টে গিয়েছিলাম মহানন্দা নদী দেখে আসছি। তারপর হচ্ছে আমরা গেলাম তেঁতুলিয়া 0 পয়েন্টে, তারপর ওখান থেকে বাংলাবান্ধা 0 পয়েন্টে, তারপরে এই যে কাজী টি স্টেটে আসলাম। তারপর রিসোর্টটা ঘুরে দেখলাম আনন্দধারার। এই তো আজকে সারাদিন এখানেই। উনি আমাদের সাথে কথা বলে দিয়েছেন, ওখান থেকে পারমিশন আমরা নিয়ে আসছি। পরে 0 পয়েন্টে আমরা ঘুরে দেখলাম, ছবিও তুলে এনেছি আমরা। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ। আমাদের ঘড়িতে বাজে সকাল 8টা 4 তারপর আমরা এখনো খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এটা আসলে আমাদের সৌভাগ্যই বলবো। আসলে অনেকে অনেক দেরি করেও দেখতে পারে না, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এজন্য আসলে এত মানুষের এখানে সমারোহ। আসলে এটা ভাগ্যের একটা ব্যাপার। তবে নভেম্বরের প্রথম দিকে শেষে পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এতে আমরা খুবই এক্সাইটেড। আর আপনার এখনো দেখতে পাচ্ছেন যে মানুষ এখান থেকে সরতেই আছে না, কারণ এখন আমরা খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। যদিও ছোট ফোনে বা ছোট ক্যামেরা এটা তোলা সম্ভব না। তবে আপনারা যারা আসবেন, সবার কাছে অনুরোধ থাকবে যে নভেম্বরের 1 তারিখ থেকে আপনার 20 তারিখ পর্যন্ত আসার চেষ্টা করবেন, তাহলে কেউ হতাশ হবেন না। সেদিন হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সাংবাদিকেরাও ভিড় লাগিয়ে দিয়েছিল। তেঁতুলিয়া ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা এই যেন সত্যি এক বিরল অনুভূতি। আপনারা দেখতে পাচ্ছেন না খালি চোখে? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছি। ভাই, কোথেকে আসছেন আপনারা? আমরা ময়মনসিংহ থেকে আসছি। গাজীপুর থেকে। ময়মনসিংহ কোন থানা? মুক্তাগাছা থানা। আমরা কিন্তু মধুপুরের। দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই ডাকবাংলো মূলত হচ্ছে সরকারি উপজেলা পরিষদের ডাকবাংলো। এখানে অক্টোবর আর নভেম্বরের মাঝামাঝি সময় রুম বুকিং করতে চাইলে অবশ্যই 2 থেকে 3 মাস আগে বুকিং করে নিতে হবে। তাছাড়া এখানে রুম পাওয়া খুবই কষ্টের বিষয়। ডাকবাংলোতে রয়েছে একটি ছোট্ট ওয়াচ টাওয়ার, আর শিশুদের জন্য খেলাধুলা করার জন্য ছোট একটি দোলনা রয়েছে। আর এই ওয়াচ টাওয়ার থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তেমন একটা দেখা যায় না, কারণ উপরে অনেক গাছ রয়েছে।
গাছগুলো কেটে দিলে হয়তো পরবর্তীতে দেখা যাবে। আমরা কিন্তু এখন ডাক বাংলো থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা একটা রিক্সা নিয়েছি, তো রিক্সাওয়ালা নিয়ে আসলে কোনো টেনশন নাই। এখানে অ্যাভেলেবেল 100-150 রিক্সা সবসময় থাকে। আমরা এখন আই লাভ তেঁতুলিয়া, পুরান বাজার এবং বড়বিল্লা চার দোকান সহ সব কিছু মিলিয়ে জনপ্রতি 60 টাকা দিয়ে ঘুরতে যাচ্ছি, এবং ইন্ডিয়ান চা বাগান সহ। তো রিক্সা নিয়ে টেনশন করার কিছু নেই, এখানে অ্যাভেলেবেল 150 রিক্সা সবসময় থাকে। ডাক বাংলো থেকে আমাদের প্রথম স্পট হচ্ছে মাত্র 5 মিনিটের দূরত্ব আই লাভ তেঁতুলিয়া। এখন আমরা আই লাভ তেঁতুলিয়া দেখা শেষ করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাব শিলিগুড়ি ব্রিজে দেখার উদ্দেশ্যে। আই লাভ তেঁতুলিয়া দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি ব্রিজের কাছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মহানন্দা নদী, আর এখানে বাংলাদেশের যারা পাথর উত্তোলনকারী আছে তারা পাথর উত্তোলন করতেছে। এখন আমরা খুব কাছ থেকে শিলিগুড়ির ব্রিজ দেখতে পাচ্ছি। আমরা তেঁতুলিয়া পুরান বাজার দেখা শেষ করে আর শিলিগুড়ি ব্রিজ দেখা শেষ করে এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন যাব বড়বিল্লা চায়ের দোকান আর আপনার ইন্ডিয়ান চা বাগানে। আমরা পুরান বাজার থেকে প্রথমেই চলে আসলাম নেপালি বাস দেখতে। এটি আসলে হলুদ কালারের বাস, আর দেখতে পাচ্ছেন সবাই প্রেমিক প্রেমিকার নাম স্মৃতিচারণ করে গেছে এখানে। এটা কে করেছে আমি জানি না, তবে এটা হচ্ছে আপনার নেপালি ব্যাম্বো। দেখতে পাচ্ছেন এটা প্রায় কয়েক ইঞ্চি মোটা হবে। আমার হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন আমার হাত কত চিকন। আর এই বাসটা দেখতে পাচ্ছেন অনেক মোটা। এই প্রথম আমি জীবনের প্রথমে এই বাস দেখলাম, বাসের যাত্রা শুনছি নেপালি বাস। এখানেও দেখতে পাচ্ছি অনেক প্রেমিক প্রেমিকা, তাদের প্রত্যেকটা বাসেই সবার প্রেমিক প্রেমিকার নাম আছে। আমরা নেপালি বাস দেখা শেষ করে আমরা এখন চলে যাব চা বাগানে। এই তেঁতুলিয়াতে সবচাইতে যে জায়গাটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই বড়বিল্লা চায়ের দোকান। বাম পাশে পুকুরের পাশে ইন্ডিয়ান বর্ডার, ডান পাশে চায়ের দোকান। এছাড়াও এখানে 150 রকমের চা কিনে নেওয়া যায় এবং 30 রকমের চা এখানে বসে থেকে আপনি খেতে পারবেন। তাছাড়া এখানকার কাঁচাপাতির চা এত সুস্বাদু যে আমি কখনো চা খাই না, তারপরও আমি চা খেয়েছি এবং আজও পর্যন্ত এই কাঁচাপাতির ফ্লেভার আমার মুখে লেগে আছে, যা সত্যি অতুলনীয়। আমরা আছি বড়বিল্লা চায়ের দোকানে। এখানে প্রায় 30 রকমের চা পাওয়া যায়। এছাড়াও এখানে কাঁচাপাতির চা পাওয়া যায়। কাঁচাপাতির চা মাত্র 10 টাকা কাপ। আমরা যে দোকানটাতে আছি ঠিক এইখানে ইন্ডিয়ার বর্ডার প্লাস ইন্ডিয়ার চা বাগান। আর আমরা চা খেতে খেতে আপনার চা বাগানের ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে। এখানে কাঁচাপাতির চা মাত্র 10 টাকা। আমরা এখন বড়বিল্লা চায়ের দোকান থেকে ভ্রমণ শেষ করে চলে যাচ্ছি ইন্ডিয়ার চা বাগান দেখতে। আমরা এখন চলে এসেছি আপনার তেঁতুলিয়ার প্রিয় একটি স্পট, আপনার সীমান্ত পিলার প্লাস ইন্ডিয়ান চা বাগানে। তেঁতুলিয়াতে যারা আসে এই সীমান্ত পিলার এবং ইন্ডিয়ান চা বাগানে সবাই আসে। আমরা যে চা বাগানটিতে দাঁড়িয়ে আছি এটা আসলে ইন্ডিয়ার ভিতরে পড়েছে। যারা ট্যুরিস্ট আছে তারা এখানে আসা মিস করে না। আমরা যে ডাক বাংলো থেকে রিক্সাটি নিয়েছি এই 60 টাকার প্যাকেজের ভিতরে ছিল এই চা বাগান প্লাস এই সীমান্ত পিলার। আপনারা যারা আসবেন অবশ্যই ঘুরে যাবেন। তো শেষ করে এবং তেঁতুলিয়া হোটেলে আপনার 12টার সময় চেক আউট করি, গোসল করে ফ্রেশ হয়ে এখান থেকে হোটেলে খেয়ে নেই। এখন বাজে 1টা। আর তেঁতুলিয়া শহীদ মিনারের সামনে থেকেই আমরা একটা বাস নিলাম। এই বাসে চলে যাব আমরা বাংলা বান্ধা বাস স্ট্যান্ডে। আপনার 30 টাকা করে ভাড়া, 5-6 মিনিটে ছেড়ে দেবেন, দেরি করে না বেশি। অটো নিলাম না যে কারণে।
বাংলাবান্ধা বাস টার্মিনালে বাসটা কিন্তু ঠিক এখানে আমাদেরকে নামিয়ে দিল। আর এখান থেকে অটো নিয়ে আমরা চলে যাচ্ছি 0 পয়েন্টে 10 টাকা ভাড়া দিয়ে, দেন আবার 0 পয়েন্ট থেকে আবার চলে আসবো এখানে অটোতে। আসসালামু আলাইকুম। এখানে আসলে বিজিবি আটকে দিয়েছিল। আপনারা যারা আসবেন অবশ্যই শনিবার আর মঙ্গলবার আসার চেষ্টা করবেন। আর আজকে প্রবেশ করতে দিতে চাইছিল না, তারপরে অনেক কষ্টে আমরা বিজিবির অনুমতি নিয়ে প্রবেশ করলাম। আপনারা যারা আসার চেষ্টা করবেন অবশ্যই শনিবার মঙ্গলবার। বাংলাবান্ধার 0 পয়েন্ট বাংলাদেশের শেষ মাথা। মানুষ বাংলাদেশের শেষ মাথার কথা বললেই টেকনাফ থেকে তেঁতুলিয়া বলে। এই সেই তেঁতুলিয়ার বাংলাবান্ধার 0 পয়েন্ট। আমি দাঁড়িয়ে আছি জিরোর সামনে। আপনারা যারা আসবেন অবশ্যই এই 0 পয়েন্টে ঘুরে যাবেন। এটাই হচ্ছে এই জায়গার দর্শনীয় স্থান। এবং শনিবার আর মঙ্গলবার ভারতের বিএসএফ আর বাংলাদেশের বিডিআর একটা প্যারেডের আয়োজন করে, সেটা হচ্ছে শনিবার আর মঙ্গলবার। সেদিন বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ার মানুষের সামনাসামনি কথা বলার সুযোগ হয়, ছবি তোলার সুযোগ হয়, হাত মিলানোর সুযোগ হয়। তখন বাংলাদেশের দর্শক যারা আছে এখানে বসে প্যারেড দেখে, প্যারেড দেখার পরে তারপরে আপনার যখন পতাকা নামানো হয় সন্ধ্যা 6টার দিকে বা 5:30টার দিকে, তখন আর কি মানুষকে আবার যার যার মতো স্থানে ফিরিয়ে দেয়। তারপর হচ্ছে এই 0 পয়েন্ট পাবেন, এই যে পর্যটকরা ছবি উঠাচ্ছে, এখানে আপনারা ছবি উঠাতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশের শেষ মাথা বাংলাবান্ধা 0 পয়েন্ট। আপনারা পতাকা দেখতে পাচ্ছেন ভারত আর বাংলাদেশের। এই যে দেখতে পাচ্ছেন গ্যাংটক 133 কিলোমিটার, ফুলবাড়ি মাত্র 2 কিলোমিটার। আর আমাদের নো ম্যানস এরিয়া হচ্ছে এই মাঝখান। এই যে দেখতে পাচ্ছেন একটা পিলার আর এই পিলারের মাঝখানে যে একটা আমরা সীমারেখা দেখতে পাচ্ছি পতাকা ভারতের আর বাংলাদেশের, এইখানে আর কি বাংলাদেশ শেষ পর্যন্ত ভাগ হয়েছে এখান থেকেই। ঢাকা দেখতে পাচ্ছি 503 কিলোমিটার আর টেকনাফ হচ্ছে 992 কিলোমিটার। এটা হচ্ছে এই টেকনাফ থেকে বাংলাদেশের মানে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দূরত্ব 992 কিলো। আর আমরা দেখতে পাচ্ছি বাংলাবান্ধা 0 কিলো। আর এই যে পতাকাটা দেখতে পাচ্ছি এটা ভারতের, সামনে যে পতাকাটা দেখতে পাচ্ছি বাংলাদেশের, আর মাঝখানে যে একটা দাগ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশ ভারতের সীমারেখা, এটাই বাংলাদেশের শেষ মাথা। আমরা ইন্ডিয়া বর্ডার ও বাংলাবান্ধা 0 পয়েন্ট দেখা শেষ করে চলে যাচ্ছি আমাদের সর্বশেষ গন্তব্যে কাজী টি স্টেটে, যেখানে রয়েছে আনন্দধারা রিসোর্ট। তবে এখানে তেমন ঘোরার জায়গা নেই এবং কি ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেয় না, সুতরাং সাজেস্ট করব এখানে না আসাই ভালো। এবং এখানে আসতে অনেক খরচ, আপ ডাউন কমপক্ষে আপনার জনপ্রতি 150 টাকা অটো ভাড়া দিতে হয়। তো সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানেই গল্প শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা তেঁতুলিয়ার সকল স্পট ঘোরা শেষ করে আমাদেরকে এই তেঁতুলিয়া থেকে পঞ্চগড়ের এই গোল চত্বরে নামিয়ে দিয়েছে বাস। আমরা ওইখান থেকে 70 টাকা ভাড়া দিয়ে আবার চলে আসছি এই পঞ্চগড় গোল চত্বরে। এখান থেকে আমরা আবার চলে যাব এদিকে হচ্ছে আপনার সিরাজুল ইসলাম আপনার রেল স্টেশন। এই রেল স্টেশনে আমরা আবার রাত্রে 9:15 ট্রেনে চড়বো। সে পর্যন্ত আমরা এখন ভালো একটা হোটেলে খেয়ে নেব। আপনাদের সাথে পরবর্তীতে কোনো ভিডিও গল্প নিয়ে আবার আমরা ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।